মার্চ মাসের শুরুতে যদি এইরকম টেম্পারেচার থাকে বা এরকম রোদের যদি তেজ থাকে, তাহলে এরপরে কী হবে বোঝাই যাচ্ছে। তো গাছগুলোকে নিয়ে সত্যিই এখন নাজেহাল হয়ে যাচ্ছি, কোন গাছগুলো কোথায় রাখলে গাছগুলো একটু ভালো থাকবে। সেই জন্য গাছগুলোকে কী করছি, এমনভাবে রাখছি যাতে গাছগুলো ছাওয়ার দিকে থাকে, সেই জন্য সেভাবেই রাখছি। আর এই গরম পড়ছে, এই সময় কিন্তু আমাদেরকে শীতের যে সমস্ত গাছগুলো আছে তার খাবার কিন্তু অবশ্যই আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো কী খাবার দেবো, আর গরমের গাছগুলোও যাতে ভালো থাকে প্রখর গরমে, তো সেই গাছগুলো যাতে আমাদের ছাদ বাগানে সতেজ তরতাজা থাকে, তার জন্য কীভাবে এবং কীভাবে আমি খাবার দিই, কী কী খাবার দিই, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ছাদ বাগানে প্রচুর যেহেতু শীতের ফুলের গাছ এখন আছে, তো সেগুলোকে ভালো রাখার দায়িত্ব তো অবশ্যই আমার। তো যাতে ওরা একটু খুব ভালো থাকে তার জন্য গাছে খাবারটা কিন্তু মেন ব্যাপার। গাছের খাবার যদি ঠিকঠাক হয় তবে কিন্তু গাছ সুস্থ সবল থাকবে এবং গাছ অনেক দিন ভালো থাকবে। তো আমরা অনেকেই ছাদে বাগান করি, তো কী করি, কেমিক্যাল সার ব্যবহার করি এবং সেই গাছে বেশি দিন কিন্তু ফুল হয় না। একসাথে হয়তো প্রচুর ফুল পাওয়া যায়, কিন্তু সেই ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় বা গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমার ছাদ বাগানে ফুলের গাছ কিন্তু খুব সহজে নষ্ট হয় না, লং লাস্টিং করে। মানে যেই গাছটা 1 মাস বেঁচে থাকার কথা, সেই গাছটা কিন্তু আমার কাছে প্রায় 2 মাসের বেশি থাকে। তো সেটার জন্য কি কারণ, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং একই গাছ থেকে বহুদিন সবজি যেমন পাই, তেমনি কিন্তু পাতা পাই। মানে ধনে পাতাটা আপনারা দেখেছেন যে প্রায় 3-4 মাস হতে চললো, একই জায়গা থেকে কিন্তু ধনে পাতা অনবরত আমি পেয়েই যাচ্ছি। তো তার কী কারণে পাওয়া যাচ্ছে সেগুলো তো মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হারভেস্টিংটা মেন ব্যাপার থাকে, বিশেষ করে যে সমস্ত গাছের পাতা আমরা হারভেস্ট করি সেগুলো বা পাতা যে গাছের পাতা আমরা খাই, সেই গাছের পাতাগুলোকে কীভাবে নেব, গাছটাকে কোথায় রাখবো, সমস্ত কিছু বিস্তারিত তো আমার ভিডিও পরপর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে মেন হচ্ছে গাছকে অনেক দিন বাঁচিয়ে রাখার জন্য কি খাবার দেবো, সেটাই হচ্ছে আসল কথা। আর গাছকে এমনভাবে রাখতে হবে যাতে গাছের টবে যাতে রোদটা কম লাগে। গাছের উপরে যতটা না রোদ লাগলেও অতটা অসুবিধা হবে না, কিন্তু টবটা যাতে গরম কম হয় সেদিকটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে টবগুলোকে একটু ছাদ থেকে আমরা একটু উঁচুতে রাখবো, স্ট্যান্ড জাতীয় জায়গায় রাখবো। আর সমস্ত গাছগুলোকে এমনভাবে রাখবো যাতে গাছগুলো একটু কাছাকাছি থাকে। শীতের সময় যেমন আমরা একটু ফাঁকা ফাঁকা করে গাছ রাখি, গাছে যাতে রোদ লাগে, আর গরমের সময় কিন্তু তার উল্টোটাই আমাদেরকে করতে হবে। আর আজকে সকালবেলা গিয়েছিলাম বাড়ির পেছন গলিটা পরিষ্কার করার জন্য, সেখানে গিয়ে দেখি ঘরের দেওয়ালের সাথে এই এই আকন্দ ফুলের গাছটা হয়েছে। তো গাছটা আমি তুলে নিয়ে চলে এসেছি, এসে আমি জলে ভিজিয়ে রেখেছি। এই গাছটা এবার আমি একটা টবের মধ্যে লাগাবো। তো আমার বাড়িতে প্রচুর গাছ আছে, যেটা কিন্তু আমি ধরো মনে মনে চাইছি গাছটা বসাবো। বাড়ির আশেপাশে একটু চোখ দিলেই কিন্তু সেই সমস্ত গাছ দেখি আশেপাশে হয়ে আছে। তো এরকম প্রচুর গাছ আমার কাছে আছে, যেটা আমি মনে মনে চেয়েছি কিন্তু লাগাতে পারিনি। সেই গাছ কিন্তু আমার কাছে ঠিক চলে এসেছে। তো আমরা যারা গাছ ভালোবাসি আমাদের সাথে কিন্তু এগুলো প্রায়ই হয়। তো চলে এসেছি গাছের খাবারের কাছে, সেটা হচ্ছে এখানে রয়েছে খোল পচানো জল। তো এই খোল পচানো জলটা না অনেকের ক্ষেত্রে আমি দেখেছি প্রচণ্ড দুর্গন্ধ, এই সেই অনেক কিছু থাকে। তো যত বেশি দুর্গন্ধ হবে তত হচ্ছে খোলটা ভেজাল, মানে তার মধ্যে অন্য কিছু মেশানো আছে। নির্ভেজাল খোলটা আমাদেরকে কেনার চেষ্টা করতে হবে। সেটা নির্ভেজাল খোল যদি হয়, সর্ষের খোল, তাহলে কিন্তু পচানোর পরেও কিন্তু এত বাজে গন্ধ হবে না যেটা আমরা গন্ধটা নিতে পারবো না। তো খোল পচানোর গন্ধ থেকেও কিন্তু একটা সুন্দর একটা গন্ধ থাকে, যেটা আমাদের অতটাও খারাপ লাগে না। তো আমাদের যেটা ভালো লাগে না সেটা যদি আমরা গাছকে দিই, তো সেই গাছ থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়াও যায় না, গাছেরও কিন্তু অনেক সময় ক্ষতি হয়। তো এমন গন্ধ হতে হবে যেটা আমরা সইতে পারবো। তো সেটা যদি নির্ভেজাল খোল হয় তবেই কিন্তু সেটা সম্ভব। যত খোলের মধ্যে ভেজাল মেশানো হয় ততই কিন্তু তার দুর্গন্ধ তত বেশি। তো আমাদেরকে কিন্তু সঠিক জিনিসটাও কিনতে হবে, বা সেটা আমাদেরকে বাছাই করে কিনতে হবে। তো এই খোলটা যে আমি ব্যবহার করি, এটা কিন্তু যেখানে ঘানিতে তেল বানানো হয় একদম বিশ্বস্ত জায়গা এবং চেনা পরিচিতির মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো একটু নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমরা সঠিক জিনিসটা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। তো এর আগে আমি 1-2 বার পেয়েছি খোল, যেটা পচালে প্রচণ্ড দুর্গন্ধ হয়। তো তখন থেকে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে যখন খোল কেনাটা বন্ধ করেছি, আরও ভালো একটু উন্নত মানের আরও ভালো জায়গা থেকে যখন কিনেছি, তখন কিন্তু এই সমস্যাটা আর কিন্তু হয়নি। এবং ছোটোবেলায় যখন আমাদের নিজেদের বাড়িতে যখন খোল তৈরি হয়, সেই খোলের সাথে কিন্তু অনেকটা ম্যাচ পাচ্ছি বা ম্যাচিং পাচ্ছি। সেই কারণে বোঝাই যাচ্ছে যে মার্কেটে প্রচুর ভেজাল প্রোডাক্ট পাওয়া যায়। তো সেই জন্য আমাদেরকে নির্ভেজাল জিনিসটা কিন্তু নিতে হবে।
আর এই গরমে গাছে খোল দেওয়াটা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। তার বদলে আমাদেরকে নিতে হবে ঘুঁটে। তো ঘুঁটে হচ্ছে গাছের মাটিকে ঠান্ডা রাখে এবং সেটা অবশ্যই গাছকেও ঠান্ডা রাখে। ঘুঁটে হচ্ছে বা গরুর গোবরের সার যেটা হয় সেটা কিন্তু ঠান্ডা খাবার গাছের জন্য। আর সর্ষের খোল হচ্ছে গরম খাবার। তো এই প্রখর গরমে যদি আমরা সর্ষের খোল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু গাছগুলো আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো সর্ষের খোলটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে সমস্ত গরমের গাছ আছে সেই সমস্ত গাছে। আর সর্ষের খোলের জায়গায় আমাদেরকে এখন নিতে হবে ভার্মি কম্পোস্ট অথবা ঘুঁটে ভেজানো জল। তো এই দুটো খাবার আমাদেরকে এখন গাছে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে, তাতে কিন্তু আমাদের ছাদ বাগানের গাছগুলো অনেক বেশি ভালো থাকবে। এখানে রয়েছে দেখুন ভার্মি কম্পোস্ট। তো এবারে আসি ভার্মি কম্পোস্ট নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টও কিন্তু বিভিন্ন দামে পাওয়া যায় মার্কেটে। কিছু ভার্মি কম্পোস্ট খুবই সস্তায় পাওয়া যায়, সেটা কিন্তু আমাদেরকে গন্ধ দেখে চিনতে হবে যে কোনটা গাছের জন্য ভালো আর কোনটা খারাপ। কিছু কিছু ভার্মি কম্পোস্ট আছে এতটাই দুর্গন্ধ, এতটাই ঝাঁঝালো গন্ধ, জানি না তার মধ্যে কী মেশানো হয় যার ফলে এতটাই বাজে গন্ধ থাকে। কিন্তু আমি যে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি সেটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো এবং এর সাথে একটু সামান্য নিম খোলও থাকে। তো গরমের সময় অবশ্যই আমরা ঘুঁটে যে খাবারই দিই না কেন চেষ্টা করবো একটু নিম খোল দেওয়া, তাহলে কিন্তু গাছের মাটিটা কিন্তু আরও অনেক বেশি ভালো থাকবে। আর এখানে রয়েছে দেখুন ফ্রিতে তৈরি করা খাবার। তো কিছু আছে আমরা মার্কেট থেকে কিনে ব্যবহার করব, কিছু আছে বাড়ির জিনিস দিয়ে আমরা গাছের খাবার তৈরি করতে পারি। সেটা হচ্ছে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সবজি ধোয়া জল। তার সঙ্গে প্রতিদিন আমি যে চা করি, লিকার চা হয় অবশ্যই, সেই চা পাতাটাকেও কিন্তু আমি জলে ভিজিয়ে রাখি এবং প্রতিদিন চলে আসে সেটা আমার ছাদ বাগানে। সেটা হচ্ছে ওই চাল ধোয়া ডাল ধোয়া জলের সাথে চা পাতার জলটা আমি মিশিয়ে, বা যদি সম্ভব না হয়, অনেকেই আছে যারা আমরা দুধ চা খাই, তো তারা কী করবো, এক চামচ চা পাতা রাত্রিবেলা আমরা ভিজিয়ে দেবো। পরের দিন সকালবেলা ওই চা পাতার জলের মধ্যে আমরা চাল ধোয়া ডাল ধোয়া এবং সবজি ধোয়া জলটা তার সাথে মিশিয়ে আমরা প্রতিদিন আমাদের গাছকে ঘুরিয়ে ফিরিয়ে দেবো। এক একদিন এক একটা গাছে দেবো। এইভাবে কিন্তু 0% খরচাতেও আমরা গাছ করতে পারি। আর কিছু খাবার আমরা যেমন ঘুঁটে বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এটা কিন্তু আমাদেরকে কিনতে হবে। আরেকটা হচ্ছে ছাদ বাগানে তৈরি করে খাবার। একটা হচ্ছে বাড়িতে যে সবজির খোসা সেগুলো পচিয়ে আমরা কিন্তু এই গরমের সময় গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। তার সঙ্গে অবশ্যই যদি একটু ঘুঁটে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তবে কিন্তু এই শীতের গাছগুলোকে আমরা খুব ভালো রাখতে পারবো এবং অনেক দিন বাঁচিয়ে রাখতে পারবো। তো এইভাবে আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করি এবং যাতে গাছগুলো অনেক দিন থাকে, এইভাবেই কিন্তু আমি যত্ন করে গাছগুলোকে অনেক দিন ধরে বাঁচিয়ে রাখি।